দেখতে দেখতে আর মাত্র এক মাসে এসে পড়েছে আমাদের মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষা। আর মাত্র হাতে গোনা একটা মাস। হ্যাঁ দেখো, এই একটা মাস যদি আমরা একটু ভালো করে পড়তে পারি, আমাদের এখান থেকেও কিন্তু কামব্যাক করা সম্ভব। আর এই একটা মাস যদি আমরা একটু ছেড়ে দিই বা একটু কম জোর দিয়ে পড়ি, তাহলে কিন্তু হবে না। এই একটা মাস খুব ভালোভাবে পড়তে হবে। এই একটা মাসে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে পড়বো, কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেবো, দেখো প্রথমত বলে রাখি যে এই সমস্ত বিষয় বা কোন বিষয়গুলোর ওপর জোর দেবে, শুধুমাত্র প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আর কিচ্ছু না। এই কয়েকটা দিন শুধুমাত্র প্র্যাকটিসের ওপর তোমাদেরকে জোর দিতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আর করা চলবে না। কি প্র্যাকটিস করবে, দেখো তোমরা কয়েকদিন আগে অর্থাৎ দু মাস বা আড়াই মাস আগে টেস্ট পরীক্ষা দিয়েছিলে। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো আবার প্র্যাকটিস করো, দেখো সেইগুলো মনে পড়ছে কিনা। সেগুলো টাইম টু টাইম, অর্থাৎ 8 নম্বরের প্রশ্নগুলো আধ ঘন্টার মধ্যে নামাতে পারছো কিনা, 4 নম্বরের প্রশ্নগুলো তুমি 15 মিনিটের মধ্যে নামাতে পারছো কিনা, এইগুলো বেশি নজর দাও। প্রশ্নর উত্তরটা ঠিক হচ্ছে তার থেকেও বেশি নজর দাও টাইম ম্যানেজমেন্টের দিকে। টাইম ম্যানেজমেন্ট যদি ভালো করতে পারো, তাহলে অটোমেটিক সমস্তটাই ভালো হবে, সময়ও পাবে, তুমি উত্তর লিখতেও ভালোভাবে পারবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আর এখন থেকে নিজেকে সেলফ স্টাডি করতে শেখো। পরবর্তীকালে শুধু মাধ্যমিকের এই একটা মাস নয়, পরবর্তীতেও যখন বড় বড় পরীক্ষাতে বসবে, তখনও কিন্তু এই সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ বা খুব কাজের হবে। সেলফ স্টাডি কী করে করবে, যখন কোনো প্রশ্নপত্র করছো সেটা নিজেই প্র্যাকটিস করো, নিজেই কারেকশন করো। দেখো সেখানে কতটা বানান ভুল করলে, কোন কোন উত্তরগুলো ভুল করলে, কোন কোন পয়েন্টগুলো তুমি ভুল করছো, সেইগুলোকে বেশি ভালো করে দেখো। নিজেই নাম্বার দাও, দেখো নিজের ভুলগুলোতে তুমি কতটা নাম্বার দিতে পারছো সেটা দেখো। এটা কি বলে সেলফ স্টাডি। এই সেলফ স্টাডি করতে শেখো, কারণ কয়েকদিন পর তোমাদের টিউশনও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ কয়েকদিন পর পরীক্ষা। আর বেশি দিন তোমরা টিউশন যেতেও পারবে না। সেহেতু এখন রাত দিন জেগে নিজেকে তৈরি করো, নিজে সেলফ স্টাডি করো, যেটাতে তোমার সুবিধা সেইটা করো। আর এখন নতুন বা বড় কোনো প্রশ্ন নিয়ে বসলাম যেটা আমি কোনোদিন পড়িনি, এই একটা বছরে কোনো দিন আমি পড়িনি, সেইটাকে যদি পড়তে বসো বা এখন যদি গোটা দিন ওই একটা প্রশ্নের প্রতি সময় দিয়ে দাও, তাহলে কিন্তু আর হবে না। এখন শুধুমাত্র প্র্যাকটিস করো। যে জিনিসগুলো আগে করেছিলে বছরের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, আজকে শেষ দিন, কালকে আগামীকাল জানুয়ারির প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি, সেহেতু প্রথম দিন 2025-এর প্রথম দিন থেকে একেবারে শেষ দিন অর্থাৎ আজ পর্যন্ত যা যা করেছো সমস্তটাই একবার রিপিট করো। দেখো কটা মনে আছে, কটা মনে নেই। যেগুলো মনে নেই সেগুলো মার্ক করো, সেইগুলোকে আরেকবার ঝালিয়ে নাও, দেখো অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে, ভালোভাবে মনে থাকবে। এর পরবর্তীতে এই একটা মাস যদি প্র্যাকটিসের ওপর না দাও, তাহলে কিন্তু আর হবে না। কারণ এই 2026-এর মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনে এই শেষ, এই তোমাদের কাছে শেষ সুযোগ। এই একটা মাস ভালো করে পড়ার, এই একবার কামব্যাক করার, এই একটাই মাস। মনে রাখবে, তোমরা 2025-এ কি পেয়েছিলে, কি হারিয়েছিলে, সমস্তটাই ভুলে যাও। এখন শুধু মনে রাখো, টেস্টে আমার রেজাল্টটা খুব খারাপ হয়েছিল। টেস্টে আমাকে গার্জেন কল করেছিল, স্কুলে প্রচুর কথা শুনিয়েছে, আমার মা বাবাকেও শুনিয়েছে, আমাকে তো শুনিয়েছে। এইগুলোর জবাব দিতে তুমি মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত থাকো। তোমার শুধুমাত্র পেন কথা বলবে, তুমি একেবারে শান্ত হয়ে পরীক্ষাটা দিও। তোমার রেজাল্টের দিন তুমি সমস্তটাই পেয়ে যাবে। তুমি শুধু এই একটা মাস খুব ভালোভাবে পড়ো। এই একটা মাস যদি ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু খুব বিপদ হবে। এই একটা মাস খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, সমস্তটাই ভুলে যাও, খেলাধুলো, গান বাজনা সমস্ত কিছু ভুলে যাও। এখন শুধু একটাই ফোকাস, একটাই গোলস, একটাই লক্ষ্য, একটাই টার্গেট। মাধ্যমিক 2026-এ আমাকে 80%-এর থেকে 100%-এর মধ্যে নাম্বার রাখতে হবে। এই একটা মাসের মধ্যে সেই কামব্যাক করা খুব সহজ। খুব ভালোভাবে যদি পড়ো, তাহলেই কিন্তু তুমি পারবে। 80%-এর থেকে 100% টার্গেট, এর মধ্যে কিন্তু আমাকে নাম্বার রাখতে হবে। সেটা বাংলা হতে পারে, ইংরাজি থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট, অল সাবজেক্ট, তোমাকে 80 থেকে 100%-এর মধ্যে নাম্বার রাখতেই হবে। তবেই তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে, তাহলেই তো তুমি মা বাবাকে খুশি করতে পারবে। দেখো এমন কিছু করো না এই মাসের মধ্যে
যার পরবর্তীতে যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট পেয়ে তোমাকে রিগ্রেট হতে হবে বা তোমাকে দুঃখ পেতে হয়, এরকম কোনো জিনিস কিন্তু করো না। এই মাসে খুব ভালোভাবে পড়ো, এই একটা মাস তোমাদের কাছে শেষ সুযোগ, তখন দুঃখ করার থেকে একটু খুশি হওয়া খুবই ভালো। ঠিক এই একটা মাসের পর যখন তোমাদের রেজাল্ট এই পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার পর সেই আনন্দ, যখন ভালো রেজাল্ট করবে সেই আনন্দ তোমাদের বেশিক্ষণ স্থায়ী হবে না, ঠিক আছে? এটা সত্য, চিরসত্য। এই রেজাল্টের ফল কিন্তু বা খুশি কিন্তু বেশি দিন চিরস্থায়ী নয়, কিন্তু যতটুকুই খুশি ততটুকুই ভালো। আমাদের এটার পেছনে গোটা বছরের একটা পরিশ্রম লুকিয়ে রয়েছে, সেটাই অনেক। তা ভালো করে আমাদের এই একটা মাস খুব ভালোভাবে পড়তে হবে। এই একটা মাস শুধুমাত্র প্র্যাকটিস, যা যা করেছো সমস্তটাই প্র্যাকটিস, নতুন কোনো আর জিনিস করলে হবে না। প্র্যাকটিস কোথা থেকে করবে? এবিটিএ টেস্ট পেপার আছে, যে কোনো টেস্ট পেপার হোক, তারপর পর্ষদের যে ফ্রিতে যে টেস্ট পেপার পেয়েছো সেখান থেকে, যদি কোনো কোশ্চেন পেপার এখনও বাকি থাকে সেগুলোকে প্র্যাকটিস করো, প্রশ্ন বিচিত্রা সেখান থেকে প্রশ্নপত্র প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিভিয়াস ইয়ারটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো এই কয়েকটা দিনের মধ্যে। প্রিভিয়াস ইয়ার যত প্র্যাকটিস করবে তোমাদের ফাইনালের এমসিকিউ প্রশ্নে ততটাই লাভ পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারের থেকে কম করে 30% নাম্বার তো থাকেই থাকে। এই 30% নাম্বারও কিন্তু অনেক। তো আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কিন্তু প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে, প্র্যাকটিস 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 প্লাস টাইম, এই দুটোকে মিলিয়ে রেজাল্ট। এই দুটো ভালো করে দাও, প্র্যাকটিস করো এবং নিজের প্রতি সময় দাও, ব্যাস, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট হবে।